আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দীর্ঘ 2 বছর বন্ধ রয়েছে যশোরের শার্শা উপজেলার নাভাদন গৌরপাড়া সড়কের 2টি ব্রিজের নির্মাণ কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট, মিয়ানমার থেকে গরু আসায় শঙ্কায় খামারিরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যশোরের শার্শা উপজেলার নাভারন গৌরপাড়া সড়কের 2টি ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘ 2 বছর বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। পণ্যবাহী ও যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী, কৃষক সহ প্রায় 20 গ্রামের মানুষ। কর্তৃপক্ষ বলছে, মামলা জটিলতার কারণে ব্রিজ 2টির নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না। যশোর থেকে শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। যশোরের শার্শা উপজেলার নাভারন বাজার থেকে গোড়াপাড়া পর্যন্ত সড়ক দিয়ে প্রতিদিন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ যাতায়াত করে। সড়কের বেতনা নদীর উপর দিয়ে 2022 সালে 2টি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। কাজ শুরুর পর যশোরের ভৈরবনদ সংস্কার আন্দোলন কমিটি নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট করেন। ফলে মাঝপথে আটকে যায় ব্রিজ নির্মাণ। দুর্ভোগে পড়েন অর্ধ লক্ষ মানুষ। বর্ষাকালে ভোগান্তি চরম আকার ধারণ করে। এ সময় প্রায় 5 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় শিক্ষার্থীদের। প্রায় বিগত 2 বছর ধরে এই ব্রিজের কাজটা বন্ধ রয়েছে। হাজার হাজার মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটছে এবং 3 কিলো 4 কিলো পথ আরো কম বেশি অতিক্রম করতে হয়। এলাকার মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। 14 কোটি 11 লাখ টাকা ব্যয়ে 2টি ব্রিজের নির্মাণ কাজ 80% শেষ হওয়ার পর মামলা জটে আটকে আছে বাকি কাজ। যশোর ভৈরব নদী রক্ষা কমিটি কর্তৃক হাইকোর্টে একটি রিট মামলা দাখিল হয়। ফলে হাইকোর্ট কর্তৃক কাজগুলি বাস্তবায়নে স্থগিত নির্দেশ দেন। তার ফলে আমার কাজটা বন্ধ আছে। স্থানীয়দের প্রতিদিনের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভৈরবনদ সংস্কার আন্দোলন কমিটির হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সালে মুসার সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, এ সময় জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আল মহসিন, সদস্য গোলাম মুস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক SH শুক্রি সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক খানুর রশিদ আকাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। মাহমুদুল হাসান রাজুর সভাপতিত্বে এতে যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জামালপুরে জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শহরের দয়াময়ী মোড়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান আরমান সহ আরও অনেকে। পরে জিয়াউর রহমানের মাগফিরাত কামনা ও জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কক্সবাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার প্রান্তিক পর্যায়ের খামারিরা পশুর হাটে তাদের পালিত পশু বিক্রির প্রস্তুতি সম্পন্ন করেছেন। অন্যদিকে মিয়ানমার থেকে চোরাই পথে গরু প্রবেশ করায় ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা করছেন খামারিরা। সংশ্লিষ্টরা বলছেন, জেলায় পশু সংকটের আশঙ্কা নেই। কক্সবাজার থেকে সহকর্মী আমিনুল হক আমিনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রুবেল। কক্সবাজারে কুরবানির পশুর হাট জমে উঠেছে। পশুর হাটগুলোতে ক্রেতা সমাগম অনেক বেশি। যাচাই বাছাই করে কিনে নিচ্ছেন পছন্দের পশুটি। এবারে কক্সবাজারে 1,62,000 গবাদি পশুর চাহিদার বিপরীতে ইতোমধ্যে প্রায় 1,70,000 গবাদি পশু মজুদ এবং বিক্রয় উপযোগী করেছেন খামারিরা। ফলে পশু সংকটের সম্ভাবনা নেই। আমি প্রতি বছরই এই গরু লালন পালন করি। যেগুলো দেশি গরু আছে
এগুলো আপনার লালন পালন করতে কষ্ট, ওরাই ন্যায্যমূলক দামটা পাচ্ছে না। গোখাদ্যের অতিরিক্ত মূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি এবং মিয়ানমার থেকে অবৈধ পথে আসা এসব গবাদি পশুর কারণে ন্যায্য মূল্য নিয়ে বিপাকে খামারিরা। তাই চোরাই পথে এসব গরু অনুপ্রবেশ বন্ধের দাবি জানিয়েছেন তারা। একদিকে বর্মার চোরা গরু শেষ, আরেকদিকে খাদ্যের দাম বাড়া। সরকারের কাছে একটা অনুরোধ, বার্মার গরুগুন কোরবান পর্যন্ত যেন নডুকে। জেলায় কুরবানিতে গবাদি পশুর সংকট নেই বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আসন্ন কোরবানি উপলক্ষে জেলায় মোট চাহিদা 1,62,000। বিপরীতে আমাদের পশু রেডি আছে 1,69,876। পশুর দাম নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। গাজীপুরের কাশিমপুর থানায় দস্যুতা মামলায় 4 আসামি গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার, কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। গাজীপুর জেলা আইনজীবী সমিতি 2025-26 সেশনের নির্বাচনে 16টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 5টি গুরুত্বপূর্ণ পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল বিজয়ী হয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে গাজীপুর আইনজীবী রাজনীতিতে জামায়াত একটি নতুন ইতিহাস গড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে বিজয়ীরা হলেন সভাপতি মোহাম্মদ শামসুল হক ভুইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কামাল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুদ্দিন আকবরী, সদস্য আব্দুর রহিম, মাহদি হাসান। অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেল সহ সভাপতি ও কোষাধ্যক্ষ সহ 11টি পদে জয়লাভ করেছে। গাজীপুরের কাশিমপুর থানায় এক দস্যুতা মামলায় জড়িত 4 জন আসামিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি। এ সময় লুণ্ঠিত একটি মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার কাশিমপুর থানার অফিসার ইনচার্জ এর রুমে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু নাসের আলামিন। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কাশিমপুর মেট্রো থানার ওসি মনিরুজ্জামান সহ আর অনেকে। কুমিল্লায় 2টি এলজি সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব 11 CPC-2 কুমিল্লা। নগরীর উত্তর ঠাকুরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, নগরীর উত্তর ঠাকুরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে 2টি এলজি সহ মোহাম্মদ মাসুদ রানা প্রধান নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। সে মনোহরপুর গ্রামের মৃত মতিউর রহমান প্রধানের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু, কিশোর ও নারী উন্নয়নের সচেতনতা বৃদ্ধিতে টেলিভিশন সাংবাদিকদের জন্য 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় সার্কিট হাউস মিলনায়তনে ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ ফাহিম সিদ্দিকী সহ অন্যান্যরা। নরসিংদী সদর উপজেলায় কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার সিনথিয়া হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ দপ্তর উপপরিচালক মোহাম্মদ আব্দুল হাই। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিক, প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসির আরাফাত সহ অন্যান্যরা। লক্ষ্মীপুর রায়পুর উপজেলার 10টি ইউনিয়ন পরিষদ সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক 2 দিন ব্যাপী 5ম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পান্না আক্তার, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোহাম্মদ শফিউল্লাহ ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক MR সুমন সহ আরও অনেকে।
শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ 2 বছর বন্ধ রয়েছে যশোরের শাসু উপজেলার নাভারণ গৌরপাড়া সড়কের 2টি ব্রিজের নির্মাণ কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কক্সবাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট, মিয়ানমার থেকে গরু আসার শঙ্কায় খামারিরা। এবং গাজীপুরের কাশিমপুর থানায় দস্যুতা মামলায় 4 আসামি গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার, কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ 1 সন্ত্রাসী আটক। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।